সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানে নতুন কিছু, তাই তো আমি জান্নাত চলে এসেছি তোমাদের জন্য নতুন বছরের নতুন একটি গল্প নিয়ে। আমি নূপুর। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আমার থেকে 6 বছরের বড়। তার বড় একটা ভাই আছে, সে বিবাহিত, তার বিয়ের 4 বছর হয়েছে, একটি মেয়েও আছে। আমাদের বিয়েটা ঠিক হয়েছে দেখাশোনা করে, মূলত ঘটকের মাধ্যমে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। বিয়ে সবার জীবনে একবারই আসে, এই বিয়ে নিয়ে সবার কত স্বপ্ন থাকে, ঠিক আমারও অনেক অনেক স্বপ্ন আছে এই বিয়ে নিয়ে। আমার জীবনে প্রেম ভালোবাসা কখনোই আসেনি। ইচ্ছে ছিল বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব। গায়ে হলুদের দিন আমার বোনেরা সবাই নাচছিল আর আমাকেও জোর করছিল, যার কারণে সবার কথা রাখতে আমিও আস্তে আস্তে নাচছিলাম। আমার ফোনটা ছিল আমার কাজিন সুমির হাতে, আর তখনই আমার ফোনে আমার হবু স্বামী তুষার আমাকে ভিডিও কল করে। সুমিও কলটা রিসিভ করে ব্যাক ক্যামেরায় আমাকে দেখায়। আমি তখনও খেয়াল করিনি যে সে আমাকে দেখছে। আমি খুব আনন্দে ছিলাম, কেননা এই বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি নিজের বিয়েতে নিজেই নাচবো। হাত ভরে মেহেদি লাগিয়েছি, মেহেদির এক কোণে নাম লিখেছি তুষার। তুষার আমাকে দেখা মাত্রই ফোনটা কেটে দিল। সবাই খুব মজা করছিলাম, তাই সুমিও আমাকে বলেনি যে তুষার ফোন করেছে। সে আমার ফোনটা কেটে দিয়ে সাথে সাথে আমার বাবাকে ফোন করে, আর আমার বাবাকে কল করে বলে বিয়ে ক্যান্সেল। যেটা শুনে বাবার বা পাশের বুকে চিনচিন ব্যথা অনুভব করে এবং হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি বাবার একমাত্র মেয়ে, অনেক আদরের। বাবা তুষারকে কিছু বলতে যাবে, ঠিক ওই মুহূর্তে তুষার ফোন কেটে দেয়। এরপর বাবা কয়েকবার ফোন করলে ফোনটা বন্ধ দেখায়, মানে ব্লক করে দিয়েছে। ফোন কেটে দেওয়ার পর বাবা এক অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকায়। আমি তখনও এক নিষ্পাপ চেহারায় সবার সাথে আনন্দে হেসে যাচ্ছিলাম। আর কোনো উপায় না পেয়ে বাবা তুষারের মাকে ফোন করে। সে রিসিভ করে। তখন বাবা তুষারের ফোনের কথা বললে তুষারের মা বলে, আমার ছেলে তো ঠিকই বলেছে, আপনার মেয়েকে ভালো ভেবেছিলাম, কিন্তু এত খারাপ মেয়ে আমার জীবনেও দেখিনি। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে সার্কাসে পাঠিয়ে দিন, তাহলে নেচে ভালো টাকা কামাতে পারবে। বাবা এত অপমান আর সহ্য করতে পারলেন না, সোজা আমার কাছে এসে সবার সামনে আমাকে জোরে একটি থাপ্পড় মারে। সবাই চুপ হয়ে যায় আর আমি বাকরুদ্ধ। জীবনের প্রথমবার বাবা আমার গায়ে হাত তুললেন। মা বাবার কাছে এসে বলল, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে, এত মানুষের সামনে মেয়েকে মারছেন? তখন বাবা মায়ের দিকে রক্তবর্ণ চোখে তাকায়। এরপর বাবা কিছু না বলে আমার হাত টেনে ঘরে নিয়ে আসে। বাবার রাগান্বিত কণ্ঠে উচ্চ স্বরে বললেন, তুই নিজের হাতে নিজের বিয়ে ভেঙে ফেললি। আমি তখনও নিশ্চুপ, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। সাথে মাও রুমে চলে আসে। তখন বাবা মাকে বলে, তারা বিয়েটা ভেঙে দিয়েছে, এত মানুষের মাঝে আমার মান সম্মান সব শেষ, শুধুমাত্র এই আনন্দ ফুর্তির জন্য। আস্তে আস্তে সবাই ঘরের ভেতর আসছে, জানার চেষ্টা করছে কি হয়েছে। তখন সুমি এসে বলল, আসলে দুলাভাই ভিডিও কল দিয়েছিল আর আপুকে দেখতে চেয়েছিল, তাই আমি ব্যাক ক্যামেরায় আপুকে দেখিয়েছিলাম। পার্ট 2 লাগবে কমেন্ট করে